আজ বারুইপুরের নির্যাতিতার বাড়িতে যান নওশাদ সিদ্দিকী। তিনি নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন। এদিন নওশাদ সিদ্দিকী বলেন, এই ঘটনার সাথে জড়িত নরখাদকদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে তিনি বলেন, ভরসাহীন ভয় আউট এই নীতির বাস্তবায়ন হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ রুখে দেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কথা হলো দেখুন, পরিবারের যিনি পিতা মেন এবং আরো যারা আছেন সদস্যরা, তাদের সাথে আমি এসে বললাম যে আমার করণীয় কি বলুন, আমাকে কি, আমি আপনাদের জন্য কিভাবে আসতে পারি। একটাই কথা, যে বিয়েটির যেন বিচার হয়, আমরা যেন বিচার পাই, এটাই আমাদের প্রত্যেকেরই দাবি। যে নরখাদকগুলো এই নৃশংস হত্যাকাণ্ড ধর্ষণের সাথে যুক্ত, একটা ওনার ছাড় পায়। ভরসাহীন ভয় আউট যে স্লোগান দিয়েছে, আমরাও দেখতে চাই বাস্তবায়ন হোক। সূর্যপুরের মানুষ, রাজ্যের মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে আশ্বাস করেছেন, সেটা শুধুমাত্র কথাই নয়, বাস্তবে যাতে হয় তার অপেক্ষায় আমরা আছি। আমরা অপেক্ষা করব ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হোক, দ্রুততার সাথে এটা নিষ্পত্তি হোক। এবং আমরা যতটুকু জানি 12 বছরের নিচে পস্কো এই ধরনের মামলা হলে তার ডেথ প্ল্যান্টিরও ব্যবস্থা করা যায়, সেটা এক্ষেত্রে প্রয়োগ হবে। এবং এর একটা শুনলাম যে একটা র্যাকেট চলছে এখানে, এই র্যাকেটে আর কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত। কারণ ওইখানে অদূরেই আরও কয়েকটি লাশ পাওয়া গিয়েছিল বিগত দিনে, যার কোনো পরিচয় পাওয়া যায়নি। গতকালকেই একটা লাশ উদ্ধার হয়েছে, যেটা এলাকারই মানুষজন যাকে গ্রেফতার করেছে তার বাড়ির অদূরেই তার নাকি বাড়ি। সুতরাং এটা হতে পারে হয়তো ওই ব্যক্তিটি হয়তো এদের অপকর্ম দেখে নিয়েছিল, অন্যায়গুলো দেখে নিয়েছিল, ওকে হয়তো হত্যা করা হলো। সুতরাং এটারও পূর্ণ তদন্ত করা হোক। হ্যাঁ, পুলিশের ভূমিকা তো থাকছেই। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ঘটার আমার মনে অবকাশই ছিল না। কারণ দায়িত্ব নিয়ে গ্রামের মানুষজন, এবং এটাও বলি অন রেকর্ড, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে প্রতিবেশী হিসাবে সবাই এগিয়ে এসেছিল খুঁজতে। আজও পর্যন্ত সবাই এদের পরিবারের পাশে আছে। একটাই ডিমান্ড, বিচার। যখন এরা খুঁজতে বেরিয়েছিল, যখন একজনকে বহুত কষ্ট করে খুঁজে পায়, সেই সময় যখন ফাঁড়িতে নিয়ে আসে, ফাঁড়ির পক্ষ থেকে থানাতে বারবার যোগাযোগ করা হলেও পুলিশ মেন যে থানা, তার আচরণটা সঠিক ছিল না। যে থাকলে হয়তো ওই যে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছে, তারপরেই তো এই ধরনের বাকি যে ইনসিডেন্টগুলো ঘটেছে, এই ঘটতো না। কিন্তু দুর্ভাগ্য, সেই তৃণমূলের আমলের মতোই পুলিশ মিসিং ডায়েরি করলে দেখছি জয়নগরে আমরা দেখেছিলাম আমাদের বাড়ির বাচ্চাটাকে যেভাবে খুন হতে হয়েছিল, আমাদের এই বাড়ির বাচ্চাটাকে একইভাবে খুন হলো। কিন্তু যারা খুন করলো এতটা অবধি যেত না, পুলিশের গাফলতি আছে। সুতরাং পুলিশের বিরুদ্ধেও ডিপার্টমেন্টাল প্রসিডিওর চালু করতে হবে। একটা কনফিউশন আছে, সেটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। কারণ বিভিন্ন পলিটিশিয়ানরা জানাচ্ছেন যে এই যে 3 জন গ্রেফতার হয়েছে, তাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা কি এরকম কিছু খুঁজে পেয়েছেন? এরকম কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে এদের? দেখুন, আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত একবারের জন্য জিজ্ঞাসা করিনি, তাহলে পরিবারের লোকজনকে জিজ্ঞাসা করে বলতে হবে, এক নম্বর। দ্বিতীয় কথা, যে অভিযোগটা আসছে দিনের আলোর মতো স্পষ্ট, যে থানা থেকে যিনি ছাড়িয়ে নিয়ে গেছেন তার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, সে বিজেপির সাথে যুক্ত। নওশাদ ভাই, পরিবারের লোকের একটি অংশ থেকে দাবি করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের ভূমিকা তারা অসন্তুষ্ট, কিন্তু তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার ফোন, মন্ত্রীদের কথা বলা, একটা সক্রিয়তা, ভালো ব্যবস্থা নেওয়া অতি জঘন্যতম অপরাধের ক্ষেত্রে তারা বলছেন তারা সাময়িকভাবে সন্তুষ্ট, কারণ তার মুখ্যমন্ত্রী বহুবার খোঁজ নিয়েছেন এবং তিনি নিজে বিষয়টি দেখছেন এবং এই বিষয়ে পুলিশ পরবর্তীতে ভালো অ্যাক্টিভ পারফরমেন্স করেছে। আপনার কাছে কি খবর? দেখুন, আমি যখন কথা বলছিলাম, ইভেন ফাঁড়িতে অল্প সংখ্যক পুলিশ, সম্ভবত 2 না 3টে, তাদের আচরণও খুব ভালো ছিল। অর্থাৎ তারা সহযোগিতা করেছে, এটাও সহযোগিতা করে বলছে। এরা একটু অসত্য পথ অবলম্বন করেনি আর করবেও না। এদের একটাই মোটো হচ্ছে, ওই নরখাদকগুলোর সর্বোচ্চ শাস্তি হোক, ওদেরকে ডেথ প্ল্যান্টি দেওয়া। খামাখায় অহেতুক কারণ আমি বদনাম করা সেটা নয়, কিন্তু ফাঁড়ি থেকে বারবার থানাতে কল করা হলেও
যে এখানে পর্যাপ্ত মানে ফোর্স আনা হোক, কারণ এখানকার পরিবারের লোকজন বারবার ফাঁড়িতে জানিয়েছিল যে সকাল হতে চলেছে, তাহলে কিন্তু এটা একটা বড় রূপ নিতে পারে, আশঙ্কা করছিল। কিন্তু সেই মতো পুলিশ পাঠায়নি, এই দেখছি করে এটাকে কাটিয়ে দিয়েছে। সুতরাং এটাকে পুরো তদন্ত করা দরকার। এর সাথে যে পুলিশ কর্তারা বা পুলিশের যারা জড়িয়ে আছে গাফলতির সাথে, তাদেরকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। তাহলে গোড়া থেকে এটা বিনষ্ট হবে রোগটা। আর যদি এটা গোড়া থেকে বিনষ্ট না হয়, এই ধরনের ঘটনা হয়তো আগামী দিনে ঘটবে। আপনারা বাড়ির সন্তান আছে, আমার বাড়িও সন্তান আছে, মহিলারাও আছে। আজকে এলাকার যত শিশু আছে দেখুন আতঙ্কে আছে। এর বান্ধবীগুলো ছিল তারাও আজকে ট্রমায় চলে গিয়েছে। কারণ কি, যে আমার বান্ধবীর সাথে এই হলো, কালকে আমার সাথে হতে পারে। তাই দৃষ্টান্তমূলক যদি শাস্তির ব্যবস্থা করা যায় এবং প্রশাসনের যে গাফলতি হয়েছে সেটাও যদি সঠিকভাবে দেখা হয়, তাহলে দেখবেন এই ধরনের ঘটনা আগামী দিনে ঘটাতে সাহস পাবে না। এবার আমি আবারও রিকোয়েস্ট করব, ওই ভরসাহীন ভয় আউট এই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখব এই সূর্যপুরের মাটি থেকেই হোক। এই নরখাদকগুলোকে সর্বোচ্চ শাস্তি দিক, ডেথ প্ল্যান্টি দিক, তাহলে আমরা এই মনে করব এই যে যারা স্লোগানটা তুলেছিল স্লোগানের সার্থকতা আছে। ভাই